নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রুমার হেসেল। আপনাদের সঙ্গে আমি রুমা। শুরুতেই নজর রাখি যে আজকে রুমার হেসেলে কি তৈরি হচ্ছে। আজ রুমার হেসেলে তৈরি হচ্ছে ম্যাকারনি টমেটো পাস্তা। খুবই সিম্পল আর ডিফারেন্ট রেসিপি। একবার বাড়িতে বানালে বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে। তাহলে দেরি না করে লাইভ ফুটেজ চলে এসেছে, দেখে নেওয়া যাক। টমেটো পাস্তা বানানোর জন্য সবার প্রথমে এখানে একটা টোপিয়ার মধ্যে আমি জল বসিয়ে দিয়েছি গরম করতে। জলটা দেখুন ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি ম্যাকারনি পাস্তা 1 কাপ দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছি। এবার এই পাস্তাটাকে সেদ্ধ করে নেব। মোটামুটি 5 থেকে 6 মিনিটের মধ্যে পাস্তা সেদ্ধ হয়ে যায়। নাহলে প্যাকেটের গায়েও লেখা থাকে পাস্তাটা কত সময় লাগে সেদ্ধ হওয়ার জন্য। আর এটাকে মাঝে মাঝে কিন্তু একটু নাড়তে হবে, না নাড়লে পাস্তাটা তলায় লেগে যায়, মানে চিপকে যায়। এটা তার জন্য একটু নাড়তে হবে এটাকে। দেখুন এখানে আমার পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি এবার অফ করে দিলাম। এবার এটা থেকে জলটা আমি ঝরিয়ে নিয়ে নেব। জলটা আমি ঝরিয়ে নিয়েছি। এবার চলে যাব নেক্সট প্রসেসে। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল 1 টেবিল স্পুন। তেলটা আমার গরম হয়ে গেছে। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের টমেটোকে টুকরো করে কেটে নিয়েছি। এবার এই টমেটোটাকে 2 থেকে 3 মিনিট একটু ভেজে নেব। টমেটোর পেস্ট তৈরি করব। একটু ভেজে নিলে টমেটোর পেস্ট তৈরি করলে বেশি ভালো লাগে খেতে। গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছি। 3 মিনিটের মতন আমি টমেটোটাকে একটু ভেজে নিয়েছি। টমেটো বেশ নরমও হয়ে গেছে। এটা গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। এবার এটা ঠান্ডা হয়ে গেলে টমেটোটা তারপর মিক্সিং জারে আমি পেস্ট করে নেব। টমেটোটা আমার ঠান্ডা হয়ে গেছে। সমস্ত টমেটোটা এবার আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। তবে এই পেস্ট করার সময় কিন্তু কোনো জলের ব্যবহার আমি এখানে করছি না। সমস্ত টমেটো মিক্সিং জারের মধ্যে আমার নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি ব্লেন্ড করে নেব। দেখুন টমেটোটা আমার ব্লেন্ড করা হয়ে গেছে। আমি আবারও বলছি, আমি কিন্তু এখানে কোনো জলের ব্যবহার করিনি। চলে যাব নেক্সট প্রসেসে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মিহি করে কুচোনো 1 টিস্পুন রসুন দিয়ে দিলাম। আর মিহি করে কুচোনো 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। তবে ঝালটা নিজস্ব স্বাদ অনুযায়ী দেবেন। বাচ্চারা খেলে সেখানে একটা কাঁচা লঙ্কা কুচিও কিন্তু ব্যবহার করতে পারেন। এটাকে রসুন আর কাঁচা লঙ্কাটাকে 1 মিনিটের মতো একটু জাস্ট ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। কাঁচা লঙ্কা আর রসুনটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে মিহি করে কুচিয়ে রেখেছি পেঁয়াজ 1/4 কাপ দিয়ে দিলাম। গাজরও আমি 1/4 কাপ মিহি করে কুচিয়ে রেখেছি, সেটা আমি দিয়ে দিলাম। আর এখানে আমি বিনসও 1/4 কাপ কুচিয়ে রেখেছি, সেটা আমি দিয়ে দিলাম। আপনারা এখানে আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু ভেজিটেবল অ্যাড করে নিতে পারেন। এবারে সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নেব। এবার এই সমস্ত সবজিটাকে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মোটামুটি 2-3 মিনিট একটু ভেজে নিলে কিন্তু হয়ে যাবে। প্রায় 3 মিনিট ধরে সমস্ত সবজি আমার ভেজে নেওয়া হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিলাম। এবার যে আমি টমেটো পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা আমি সমস্তটা দিয়ে দিচ্ছি ঢেলে। টমেটো পেস্টটা দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মিক্স আপ সিজনিং আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন চিলি ফ্লেক্স। এবার এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। এই সব কিছু আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে 1 মিনিট একটু রান্না করে নেব। তবে গ্যাসের ফ্লেমটা আমি লোতে রাখবো। 1 মিনিট হয়ে গেছে, ঢাকাটা আমি খুলে নিলাম। এবার সব কিছুর সঙ্গে একটু ভালো করে আবার একটু মিশিয়ে নিচ্ছি। সব কিছুর সঙ্গে আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুনটাকে দিয়ে সব কিছুর সঙ্গে একটু ভালো করে মিশিয়ে আমি নিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শেজওয়ান চাটনি 2 টেবিল স্পুন। এটা সম্পূর্ণই অপশনাল, আপনারা পছন্দ না করলে এটা স্কিপও করতে পারেন। তবে দিলে স্বাদটা বেশি ভালো হয়। আর বাচ্চাদের ক্ষেত্রে হলে টমেটো কেচাপও কিন্তু এক্ষেত্রে ব্যবহার করতে পারেন। এটাকে দিয়ে সব কিছুর সঙ্গে ভালো করে আরেকবার একটু মিশিয়ে নিচ্ছি। সব কিছুর সঙ্গে আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার মিক্সিং জারটা ধুয়ে আমি 1/4 কাপের মতন জল দিলাম। জলটা দিয়ে সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। তবে এখানে খুব বেশি জলের ব্যবহার আপনারা করবেন না। আর কেউ যদি ড্রাই খেতে চায় সেক্ষেত্রে কিন্তু জলের ব্যবহার না করলেও হয়ে যাবে। এটা দিয়ে সব কিছুর সঙ্গে আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার দেখুন গ্রেভিটা একটু ফুটতে শুরু করেছে। ঠিক এই সময়তে আমরা যে ম্যাকারনি পাস্তাটাকে আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেল আমাদের টমেটো পাস্তা। এখানে আর বেশি রান্না করার দরকার নেই, কারণ পাস্তাও আমাদের বয়েল করা। আর টমেটোটাকেও কিন্তু আমরা রান্না করে তারপরে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, তাতে এতে কোনো কাঁচা ভাব নেই। তবে হ্যাঁ, এই সময় কিন্তু আপনারা একটু এর মধ্যে যদি কেউ চিজ খেতে পছন্দ করে, চিজটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে একটু ঢাকা দিয়ে রাখতে পারেন। তাহলে কিন্তু খেতে খুবই ভালো হয়। তাহলে সবাই কিন্তু আর চিজ খেতে পছন্দ করে না।
তাই এখানে আমি আর কোনো চিজের ব্যবহার করছি না। সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেল। আমাদের টমেটো পাস্তা কিন্তু রেডি হয়ে গেল। এবার এটাকে আমি সার্ভ করে দিচ্ছি গরম গরম। তৈরি হয়ে গেল খুব কম সময়ের মধ্যে টমেটো পাস্তা। একবার বাড়িতে ট্রাই করবেন, ট্রাই না করলে কিন্তু কোনো কিছুই বোঝা যায় না যে খেতে কীরকম হয়েছে। ভীষণই ভালো লাগে খেতে, সকলেই ভীষণ পছন্দ করবে, বাচ্চা বড় সকলেই ভীষণ পছন্দ করবে এই টমেটো পাস্তা। ওপর থেকে আমি একটু চিজ গ্রেট করে দিচ্ছি। এটা শুরুতেই বললাম অপশনাল, অনেকে পছন্দ করে চিজ খেতে, অনেকে পছন্দ করে না। যারা পছন্দ করেন না তারা দেবেন না, যারা পছন্দ করেন তারা এইভাবে দিতে পারেন বা আগেও কিন্তু চিজটাকে দিয়ে নিতে পারেন, সেটাও কিন্তু খেতে ভালো হয়। তৈরি হয়ে গেল খুব কম সময়ের মধ্যে টমেটো পাস্তা। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। আবারও বলছি, রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অতি অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে কিন্তু খুব সহজেই নোটিফিকেশান পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো কুকিং নিউজের সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।